আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হাসান, আর আজকে আমরা চলে এসেছি ডিজিটাল লজিক ডিজাইনের প্রথম লেকচার ভিডিও নিয়ে। তো বেশি দেরি না করে চলেন শুরু করা যাক। আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেম। ওকে, না নাম্বার সিস্টেম কি দেখেন, নাম্বার সিস্টেম হচ্ছে আপনার যে কোনো সংখ্যা বা চিত্রের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে আপনি কোনো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করলে সেটাকে বলা হচ্ছে কি নাম্বার সিস্টেম। ঠিক আছে, যেমন আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম কেবে লিখি। ডেসিমেলে আমরা কি করি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত ডিজিটগুলো দিয়ে আমরা কি করি, যে কোনো সংখ্যা লিখি। সাপোজ মনে করেন আমি যদি লিখি 242, এখানে আমরা কি করছি দেখেন তো, এখানে আমি 2 ইউজ করছি, 4 ইউজ করছি, ঠিক আছে, 2 ইউজ করছি। এটাকে আমাদের ডেসিমেল নাম্বার বলা হয়, কারণ কি আমি ডেসিমেল নাম্বারের 0 থেকে 9 ডিজিটগুলো এখানে কি করছি, ইউজ করছি। বুঝতে পারছি? তো নাম্বার সিস্টেম হচ্ছে কি আপনার সিস্টেম অর মেথড, ঠিক আছে, যেটা কি করা হয়, ইউজ টু রিপ্রেজেন্ট নাম্বারস, নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয় ইউজিং ডিফারেন্ট সিম্বল, বিভিন্ন চিহ্ন অর ডিজিট, বিভিন্ন সংখ্যার মাধ্যমে বা অঙ্কের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন অঙ্কর অথবা চিহ্নের মাধ্যমে যেই নাম্বারগুলোকে প্রকাশ করা হয় সেই প্রকাশ করার মাধ্যমটাকেই বলা হচ্ছে কি নাম্বার সিস্টেম। বুঝতে পারছি? তো নাম্বার সিস্টেমে কি আছে, নাম্বার আছে। নাম্বার কি? এ নাম্বার ইজ এ ম্যাথমেটিক্যাল অবজেক্ট ইউজড ফর কাউন্টিং, মেজারিং অ্যান্ড ক্যালকুলেশন। কোনো কিছু গণনা, মেজার পরিমাপ করা, আর ক্যালকুলেশন মানে কি হিসাব নিকাশ করার জন্য, ঠিক আছে, যেই বিষয়টা বা যেই বস্তুটা বা যেই অবজেক্টটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ভাষায় তাকে আমরা কি বলি, নাম্বার বলি। ঠিক আছে, যেমন ধরেন দেয়ার আর 350 স্টুডেন্টস ইন আ ক্লাস। একটা ক্লাসে 350 জন কি আছে, স্টুডেন্ট আছে। এই 350কে আমরা কী বলবো, তখন একটা নাম্বার বলবো। এই 350 কী কী দিয়ে তৈরি হয়েছে, 350, এই 3টা ডিজিট নিয়ে 350 তৈরি হয়েছে। ঠিক আছে, তখন আমরা এই 350কে কী বলবো, নাম্বার বলবো। এখন দেখেন তো এই 350 দিয়ে আসলে কী প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে আপনার মানে ক্যালকুলেশন, ঠিক আছে, হিসাব নিকাশ, কাউন্টিং, ঠিক আছে, কাউন্টিং করা হয়েছে না, যে 350 জন স্টুডেন্ট এখানে আছে। সাপোজ মনে করে আমি যদি বলি যে আমি বাজার থেকে 1 কেজি, ঠিক আছে, 1 কেজি কি কিনছি, আলু কিনছি, 1 কেজি আলু, ঠিক আছে, 1 কেজি আলু কিনছি। তাহলে 1 কেজি আলু যে কিনছি, যে 1 কেজি আলু বললাম, যে এটাকে কী বলা হয়, এটা মেজার না, পরিমাপ করা হয়েছে না 1 কেজি, এই 1, ঠিক আছে, পরিমাপ করা হয়েছে। তখন এই 1টা কী দিয়ে, এটা দিয়ে কী প্রকাশ করা হয়, একটা পরিমাপ প্রকাশ করা হয়, ঠিক আছে, এটা কতটুকু। এখন আমি যদি বলি 1 কেজি আলুর দাম আমার কাছ থেকে 20 টাকা নিছে, ঠিক আছে, 20 টাকা, তো 5 কেজি আলুর দাম কত হবে, 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। এই যে 100 টাকা, এটা আসলে কি, এটা ক্যালকুলেশন না, দেখেন তো হিসাব নিকাশ করছি না আমরা, 1 কেজির দাম হচ্ছে 20 টাকা, 5 কেজির দাম হচ্ছে কি 100 টাকা। বুঝতে পারছি? তখন এইগুলাকে বলা হচ্ছে কি আমাদের নাম্বার, ঠিক আছে, এগুলা কি বলা হচ্ছে আমাদের নাম্বার, যেটা কি করা হয় কাউন্টিং, মেজারিং অ্যান্ড ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। বুঝতে পারছি? এরপর আসেন ডিজিট। ডিজিট হচ্ছে কি, দ্য বেসিক সিম্বলস ইউজড ইন আ নাম্বার সিস্টেম আর কল্ড ডিজিট অর দ্য স্মলেস্ট ইউনিট ইউজ টু ফর্ম এ নাম্বার ইজ কল্ড এ ডিজিট। বেসিক সিম্বল মানে কি, আপনার মৌলিক যে অঙ্কগুলো আছে, মৌলিক যে চিহ্নগুলো আছে, এগুলো ব্যবহার করে, ঠিক আছে, যে কোনো নাম্বার সিস্টেমে আপনি যদি কোনো একটা সংখ্যা তৈরি করতে চান, তখন ওই প্রত্যেকটা সিম্বলকে বলা হচ্ছে কি ডিজিট। যেমন আমরা এখানে 62 একটা নাম্বার লিখছি, ঠিক আছে, এখানে 2 হচ্ছে একটা ডিজিট না, 6 হচ্ছে একটা ডিজিট না। এই দেখেন দুইটা ডিজিট মিলে, দুইটা কি মিলে, ডিজিট মিলে, ঠিক আছে, যে কোনো নাম্বার সিস্টেমের নাম্বার তৈরি করার প্রসেসটাকে আমরা কি বলি, ওইখানে ওই মানে আলাদা আলাদা সিম্বলগুলোকে বলি ডিজিট। ওকে, অথবা আরেকটা সহজভাবে বলা যায় কি, দ্য স্মলেস্ট ইউনিট ইউজ টু ফর্ম এ নাম্বার। স্মলেস্ট ইউনিট মানে কি, একটা মৌলিক, একটা ছোট একক, যেটা, ঠিক আছে, যেটা ব্যবহার করা হয় একটা নাম্বার তৈরিতে, তাকে কি বলা হয়, ডিজিট বলা হয়। বুঝতে পারছি? ক্লিয়ার? চলেন এবার পরেরটাতে যাই। এরপর হচ্ছে কি পজিশনাল ভ্যালু ইন আ পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, নাম্বার সিস্টেম হচ্ছে অনেক রকমের, আমরা সামনে গেলে দেখব, ঠিক আছে। তারপর তো শোনেন পজিশনাল ভ্যালু কি, একটা পজিশনাল নাম্বার সিস্টেমে দ্য ভ্যালু অফ ডিজিট ডিপেন্ডস অন ইটস পজিশন ইন দ্য নাম্বার। ঠিক আছে, আপনার একটা নাম্বার সিস্টেমে যে কোনো সংখ্যা যদি আপনি লেখেন, সাপোজ আমি যদি লিখি 145, ঠিক আছে,
145। এখানে এই যে 5 যেখানে আছে, এই 5-এর পজিশনের উপর তার একটা ভ্যালু আছে, ঠিক আছে। এই 4-এর পজিশনের উপর তার একটা ভ্যালু আছে, এই 1-এর পজিশনের উপরে তার একটা কি ভ্যালু আছে, ঠিক আছে। এই ভ্যালুগুলোকেই বলা হচ্ছে কি পজিশনাল ভ্যালু। যেমন সাপোজ মনে করেন আপনি হচ্ছে বাসায় 1 গ্লাস পানি খাইলেন, ঠিক আছে। এর জন্য টাকা পে করতে হবে? কোনো পে করতে হবে না, আপনি মাগনা খাইতেছেন বাসায় বৈশা বৈশা। এখন সাপোজ আপনি এই পানিটা দোকান থেকে কিনে খাইলেন, কত টাকা লাগবে? 20 টাকা। সাপোজ এই পানিটা আপনি একটা 5 স্টার হোটেলে গিয়ে খাইলেন, কত লাগবে? অবভিয়াসলি মনে করেন আপনার 100 থেকে 150 টাকা বা 200 টাকা 1 গ্লাস পানি, ঠিক আছে, জানি না আমি, হইতে পারে এরকম। আর এই সেম পানিটাই যদি আপনি সাপোজ সীতাকুণ্ড পাহাড়ে গেছেন বা কোনো একটা পাহাড়ে ঘুরতে গেছেন, ঠিক আছে, পাহাড়ের নিচতলা থেকে নিচে থেকে শুরু করে একেবারে যখন পাহাড়ের টপ চূড়ায় চলে যাবেন, ঠিক আছে, ওই মাঝখানে তো কোনো দোকান নাই। মনে করেন পাহাড়ের চূড়া একটা দোকান আছে, সেই দোকানে পানি বিক্রি করতেছে। আর আপনার কাছে কি মনে হয় সেই পানি হচ্ছে 20 টাকা বা 100 টাকা হবে? সেই পানি দেখেছে মনে করেন 500 থেকে 600 টাকা। এখন দেখেন আপনার পানি তো সেম, পানি সেম না। মনে করেন কোনো পানি হচ্ছে গোল্ড দিয়ে তৈরি, কোনো পানি হচ্ছে ডায়মন্ড দিয়ে তৈরি, এমন তো না। পানি তো পানি সেমই, কিন্তু দেখা যাচ্ছে পানির পজিশনের উপর ডিপেন্ড করে কি হচ্ছে পানির দামটা নির্ধারণ করা হচ্ছে বা দামের মানটা বাড়তেছে। কোথাও আপনি মাগনা খাইতেছেন, কোথাও আপনি 500 টাকা দিয়ে খাইতেছেন, ঠিক আছে, ডিপেন্ডস কি প্লেস, ঠিক আছে। মনে করেন আপনি গুলিস্তান থেকে জিনিসটা কিনতে পারবেন 200 টাকা দিয়ে, সেই জিনিসটা হচ্ছে আপনার বড় বড় শপিং মলে কি 200 টাকায় পাবেন? পাবেন না, ইজি। জিনিসটা এরকম পজিশন ভ্যালু করে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ডিজিটের আলাদা করে কি আছে, পজিশনাল ভ্যালু আছে, তার পজিশনের উপর ডিপেন্ড করে। এগুলো নিয়ে আমরা সামনে আরও আলোচনা করব, ঠিক আছে, বুঝতে পারছি। তো পজিশনাল ভ্যালুগুলোকে মেইনলি কীভাবে হচ্ছে লেখা হয় আমি বলি, একটু বলে দিই। সেটা হচ্ছে কি আপনার ডিজিট, ঠিক আছে, ইন্টু হচ্ছে বেস টু দি পাওয়ার হচ্ছে এন। ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার এন, এটাতে কী করা হয়, কোনো একটা নাম্বারের পজিশনাল ভ্যালু বের করা হয়। বেজ হচ্ছে কি দেখেন, বেজ হচ্ছে কি আপনার যে কোনো নাম্বার সিস্টেমের যে ইউনিক ডিজিটগুলো আছে, মানে মৌলিক ডিজিটগুলো, ঠিক আছে, মৌলিক সংখ্যাগুলা বা অঙ্কগুলা, ঠিক আছে, সেই মৌলিক অঙ্কগুলোর সংখ্যাকে বলা হয় বেস। যেমন ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা কী করতে পারি বলেন তো? ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা কী করতে পারি? 0 থেকে 9 এই 10টা সংখ্যা ইউজ করতে পারি না। এই জন্য ডেসিমেলের বেজ হচ্ছে কত? 10। ডেসিমেলের বেজ হচ্ছে কত? 10। ওকে, এবার এনটা আসলে কি দেখেন, এন তো মনে করেন এটা হচ্ছে একটা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট হচ্ছে কি দশমিক, ঠিক আছে। আমরা ছোটোবেলায় পড়তাম না যে 42.50, এটাকে বলা হচ্ছে কি রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। তো এই রেডিক্স পয়েন্টের যত ডান দিকে যাবেন আপনার এনের মানটা কী হবে? -1, -2, -3 করে করে বাড়তে থাকবে। আর রেডিক্স পয়েন্টের যত কোথায় যাবেন, বাম দিকে যাবেন, তত এনের মান কী হবে? 0, 1, 2 করে বাড়তে থাকবে। বুঝতে পারছি? তো ডিজিট আসলে কোনটা? ডিজিট হচ্ছে অঙ্ক, ঠিক আছে। এখন সাপোজ মনে করেন এখানে আমাদের 1, 4, 5 এটার পজিশনাল ভ্যালু বের করবো। তো 5-এর জন্য কী হবে? 5-এর জন্য ডিজিট কত? ডিজিট হচ্ছে এখানে 5। এখন মনে করেন এখানে দশমিক তো নাই, ধরলাম এখানে দশমিক আছে, 0.00 যা দেন, ঠিক আছে, এটা দশমিক বা এটা আমার রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। এখন রেডিক্স পয়েন্টের এখানে কি দেখেন তো 5 ডিজিট লিখলাম, এটা একটা ডেসিমেল নাম্বার, এই জন্য এখানে বেস কত হবে? বেস হচ্ছে 10, ঠিক আছে, লেখেন 10। পাওয়ার হচ্ছে কত? এন। এন কত হবে দেখেন তো? কি বললাম যে রেডিক্স পয়েন্টের বাম দিকে গেলে কী হবে? এনের মানটা 0, 1, 2 করে বাড়তে থাকবে। তো দশমিক বা রেডিক্স পয়েন্টের বামে প্রথম সংখ্যার জন্য এনের মান কত হবে? 0 হবে। বুঝতে পারছি? তো এখানে কত হবে তাহলে? তো 10⁻0 মানে কত? 1। তাহলে 5 × 1 মানে কত? 5। তার মানে এই যে 5 বা 145-এর মধ্যে এই যে 5-এর পজিশনাল ভ্যালু কত? 5। এবার আসি চলেন 4-এরটা বের করি। তো 4-এর জন্য ডিজিট কত? 4। ডেসিমেলের জন্য বেস 10। আর এনের মান কত হবে বলুন তো? এনের মান কী বলছিলাম? এনের মান যে রেডিক্স পয়েন্টের বাম দিকে গেলে কী হবে? 0, তারপরে 1, তারপরে 2, এক করে বাড়তে থাকবে। তাহলে এই 4-এর জন্য আমাদের এনের মান কত হবে? 1 দিয়ে দেন 1। তাহলে 4 × 10 কত হবে? 40। তার মানে এই যে 4, এই 4-এর পজিশনাল ভ্যালু হচ্ছে কত? 40। এবার মনে করেন আমি 1-এর জন্য বের করবেন। 1-এর জন্য কি ডিজিট হচ্ছে 1, বেস 10, আর এনের মান কত হবে? 0, 1, এই 1-এর জন্য কত হবে? 2, তো 2 হবে, স্কোয়ার দেন। আর 10 স্কোয়ার মানে কত? 100, 100। তার মানে এই 1-এর বা ওই 1-এর পজিশনাল ভ্যালু কত? 100। বুঝতে পারছি? তার মানে পজিশনাল ভ্যালু কোনটা? কোনো একটা ডিজিটের
পজিশনের উপর ডিপেন্ড করে যে মান আমরা বের করতে পারি তাকে বলা হচ্ছে কি ওই ডিজিটের পজিশনাল ভ্যালু বেসড অন নাম্বার সিস্টেম, ঠিক আছে। এখন যদি এখানে অক্টাল নাম্বার হইতো তাহলে কিন্তু এটার মানে এটার যে ভ্যালু এটা 5 হতো না, এটা 40, এটা 100 হইতো না, ঠিক আছে, অন্য কোনো মান আসতো, সামনে দেখবো আমরা, ঠিক আছে, বুঝতে পারছি। চলেন এবার রেডিক্স পয়েন্ট, একটু আগে বললাম রেডিক্স পয়েন্ট কি, এই যে এখানের পয়েন্টটা কি বলা হয়, রেডিক্স পয়েন্ট বলা হয়, ঠিক আছে। রেডিক্স পয়েন্ট যত বাম দিকে ডান দিকে যাবেন কী হবে, এর মানটা আপনার -1 দেন -2 করে বাড়তে থাকবে, আর যত হচ্ছে সেই দিকে চলে যাবেন এর মান কত হবে 0 1 2 করে বাড়তে থাকবে, কথা বুঝতে পারছি। চলেন এবার পরের পার্টে যাই, ওকে। চলেন এবার হচ্ছে বেজ অফ নাম্বার সিস্টেম, ঠিক আছে। বেজ দেখেন কি, দ্য বেজ অফ নাম্বার সিস্টেম মিনস দ্য টোটাল নাম্বার অফ ডিজিটস ইউজড ইন দ্য সিস্টেম, ঠিক আছে। এক্সাম্পল দেখেন, ইফ আ নাম্বার সিস্টেম ইউজ 10 ডিজিটস দেন ইট বেস ইজ 10। যেমন বললাম যেটা, তো ডেসিমেল আমরা কী করি 0 থেকে 9 এই 10টা ডিজিট ইউজ করি, এই জন্য বেস কত 10। বাইনারিতে আমরা কী করি বলেন তো, বাইনারিতে আমরা 0 আর 1 ইউজ করি না, সামনে দেখবো আমরা এগুলো, ঠিক আছে। 0 আর 1 ইউজ করি, তো 0 আর 1 কয়টা ডিজিট, কয়টা মূল, 2টা মৌলিক সংখ্যা বা মৌলিক অঙ্ক বা ডিজিট, ঠিক আছে, এই জন্য কি 2 বেস। অক্টালের জন্য কী করি আমরা, অক্টালের জন্য আমরা কী করি 0 থেকে আমরা কী করি 7 ইউজ করি না, এই জন্য বেস কত 8টা ডিজিট, এর জন্য কি 8। তার মানে আপনি যে কোনো নাম্বার সিস্টেমের যে মৌলিক বা ইউনিক ডিজিটগুলো আপনি ইউজ করেন, ঠিক আছে, ওগুলাকেই বলা হচ্ছে কি বেস বা ভিত্তি, বুঝতে পারছি। সো ধরেন আপনি মনে করেন একটা নাম্বার সিস্টেম তৈরি করলেন, নাম্বার সিস্টেমের নাম মনে করেন হচ্ছে পায়া, ঠিক আছে, যেখানে আপনি কি করেন, আপনি হচ্ছে 0 থেকে 4 ইউজ করতে পারেন, 0 থেকে 4, এখানে কয়টা ডিজিট 5টা, তাহলে বেস কত হবে 5, বুঝতে পারছি, ইজি, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এরপরে চলেন টাইপস অফ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কয় রকমের দেখেন, নাম্বার সিস্টেম আর অফ 2 টাইপস, ঠিক আছে। একটা হচ্ছে কি আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে কি আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। এখন নন পজিশনাল কোনটা দেখেন, নন পজিশনাল কোনটা, যেই নাম্বার সিস্টেমের প্রত্যেকটা ডিজিট প্রত্যেকটা নাম্বার তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে, পজিশনের উপর ভ্যালু করে না, ঠিক আছে। আপনি ওই ডিজিটটাকে যেখানেই বসান না কেন ওই নাম্বারের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না বা ডিজিটের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলতেছি নন পজিশনাল নাম্বার সিস্টেম। আর যেই নাম্বার সিস্টেমে অঙ্ক বা ডিজিটের পজিশন চেঞ্জ করলে তার পজিশনাল ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাকে আমরা বলতেছি কি পজিশনাল নাম্বার সিস্টেম। ফর এক্সাম্পল, সাপোজ আমি পজিশনাল দিয়ে শুরু করি, সাপোজ আপনি লিখছেন যে 95, ঠিক আছে, এখানে 5 এর পজিশনাল ভ্যালু কত 5 ইন্টু বেস কত 10, আর এখানে এন এর মান কত হবে 0, এর ভ্যালু কত হচ্ছে 5, আর 9 এর জন্য কত হবে ডিজিট ইন্টু বেস কত 10, আর পাওয়ার কত হবে 1, এটা কত হবে 90, বুঝতে পারছি। তাহলে দেখেন এখানে এই যে 5, এই 5টা কোথায় আছে ডান পাশে আছে, এই জন্য এর ভ্যালু কত 5, এই 9টা কত আছে বাম পাশে আছে, এই জন্য ভ্যালু কত 90। তো সাপোজ এখন আমি কী করবো, আমি 5টাকে সামনে 9টাকে পরে দিয়ে দিব। এখন দেখুন কি 9-এর ভ্যালু 90 আছে, দেখেন তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0 কত হবে 9 হবে, আর 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত 1 কত হবে 50 হবে। তো দেখেন তো এই 9-এর পজিশন চেঞ্জ করার কারণে 9-এর ভ্যালু চেঞ্জ হয়েছে না, ছিল 90 হয়ে গেছেন 9, 5-এর ভ্যালু ছিল 5 হয়ে গেছে 50, 10 গুণ বেড়ে গেছে না, ঠিক আছে, চেঞ্জ হয়েছে না 10 গুণ, বাড়ছে বা কমছে না, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ডেসিমেল নাম্বার ছিল এই জন্য 10 গুণ বাড়ছে আর কমছে, যদি অক্টাল নাম্বার হতো তাহলে কী হতো 8 গুণ বাড়তো বা কমতো, ঠিক আছে, ওগুলো আমরা পরে আসবো। তো দেখেন এই নাম্বারগুলোর মধ্যে কী হচ্ছে, পজিশন চেঞ্জ করার কারণে রিপ্লেস করার কারণে দেখেন তো এদের ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে না, পজিশনাল ভ্যালু চেঞ্জ হয়েছে, তখন এটাকে আমরা কী বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। আর নন পজিশনাল কোনগুলো, যেগুলোর পজিশন চেঞ্জ করার পরও এদের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, এরকম নাম্বার হচ্ছে 2টা আমরা দেখতেছি এক্সাম্পল হিসাবে, একটা হচ্ছে কি হায়ারোগ্লিফিক, এটা হচ্ছে কি রোমান নাম্বার। হায়ারোগ্লিফিক হচ্ছে কি যে এনশিয়েন্ট ইজিপ্টে এগুলো ব্যবহার করা হতো, ঠিক আছে, এরকম বিভিন্ন চিহ্নের মাধ্যমে, এই যে দেখেন পাখি দিয়ে বোঝানো হতো, ঠিক আছে, এই যে পা দিয়ে বি বোঝানো হতো, এই ছাতা ডান্ডার মতো এগুলো দিয়ে কি সি বোঝানো হতো, হাত দিয়ে কি ডি, এগুলা, ঠিক আছে।
এখন এগুলো আপনি যেখানেই বসান না কেন এগুলোর মানের কোনো পরিবর্তন কি হইতো না। রোমান সংখ্যা দেখেন তো, সাপোজ রোমান, তো রোমান সংখ্যা যদি আমি এটা লিখি যে 1 1, এটা কত 2, মনে করেন আপনি 1 আর 5 লেখেন, মানে 1 আর 4, তো এটা 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 ভ্যালু কত 4 না? কেমন আসছে 4 জানেন? এই রোমান সংখ্যা পদ্ধতিতে যদি আপনার ছোট সংখ্যাটা বড় কোনো সংখ্যার আগে চলে আসে তখন কি করতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিতে হয়। তো মনে করেন এটার ভ্যালু কত 5 না, তো 5 থেকে তখন কি করতে হয়, ওই সামনের 1টাকে বিয়োগ করতে হয়, তাহলে কত আসে 4 আসে। এখন মনে করেন আপনি বিটাকে আগে লিখলেন আর আইটাকে পরে লিখলেন, এখন দেখেন তো এটার ভ্যালু কত 6, এটার ভ্যালু কত 1, তখন কি করতে হয়, মনে করেন সরি এটার ভ্যালু হচ্ছে 5 আর হচ্ছে 1, তখন এই 5 আর 1 যোগ করলে কত আসে, এই 5 আর 1 যোগ করলে কত আসে 6 আসে। তো এটার ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে কত 6। দেখেন তো এই যে 1, ঠিক আছে, এর ভ্যালু 1 না, পরে যাওয়ার পরে কিন্তু 1ই আছে, আগে যখন ছিল তখনও 1 ছিল, পরে তখন কি 1। এই যে ভি এর মতো দেখতে, এর ভ্যালু কত 5 না, ঠিক আছে, আগেও 5 ছিল, পজিশন চেঞ্জ করার পরও কি আছে 5 আছে, মানে এর ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, বুঝতে পারছি? এর দাম বাড়ে না, এর দাম কমেও না, এ ফিক্সড কনস্ট্যান্ট, তখন এটাকে বলা হচ্ছে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, পাশে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিন। ওকে, চলেন এবার দেখি। এবার টাইপস অফ পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম কয় রকমের হতে পারে? 4 রকম আমরা দেখব। সেখানে হচ্ছে প্রথমটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারিতে আমরা কী করতে পারি, 0 থেকে 1 ইউজ করতে পারি, ঠিক আছে। অক্টালে 0 থেকে 7, ডেসিমেলে 0 থেকে 9, আর হেক্সাডেসিমেলে 0 থেকে 9। এরপরে কি দেখেন, এরপর হচ্ছে 10, এ দ্বারা প্রকাশ করা হচ্ছে 10, বি দিয়ে হচ্ছে 11, সি দিয়ে হচ্ছে 12, ডি দিয়ে হচ্ছে 13, ই দিয়ে হচ্ছে 14, এফ দিয়ে হচ্ছে 15। বুঝতে পারছি? আর এগুলোর বেস কত দেখেন, এখানে 0 1 এই জন্য 2, এখানে বেস কত 8 যেহেতু 8টা ডিজিট, এখানে 10, এখানে কত 16টা ডিজিট এর জন্য 16। এখানে এক্সাম্পল দেওয়া আছে সুন্দর মতো করে, ক্লিয়ার? আচ্ছা চলেন এবার কী করবো আমরা, এবার দেখবো নাম্বার সিস্টেমের কনভার্সন। ঠিক আছে, কীভাবে আপনি একটা নাম্বার থেকে অন্যটা নাম্বারে নিয়ে যেতে পারেন। সাপোজ আমরা প্রথমে দেখব টাইপ 1-এ, ঠিক আছে, এটা কি টাইপ 1, লিখে নেন খাতায়, ঠিক আছে। টাইপ 1 হচ্ছে কি ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে, ঠিক আছে, ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে কী করবেন আপনি, বাইনারিতে যাবেন, অক্টালে যাবেন, হেক্সাডেসিমেলে যাবেন, ঠিক আছে। তো দেখেন, ইন কেস অফ কনভার্সন ফ্রম দ্য ডেসিমেল নাম্বার সিস্টেম টু অ্যানাদার নাম্বার সিস্টেম, প্রথমে কী করতে হবে দেখেন, দ্য ইন্টিজার পার্ট ইজ ডিভাইডেড রিপিটেডলি বাই দ্য বেস অফ টার্গেট নাম্বার সিস্টেম আনটিল দ্য কোয়েটেন্ট বিকামস 0। মানে কি, মানে হচ্ছে আপনার যে ইন্টিজার পার্ট বা পূর্ণ সংখ্যা থাকবে সংখ্যার মধ্যে, ঠিক আছে, সেই পূর্ণ সংখ্যাটাকে যেই সংখ্যায় রূপান্তর করতে চান তার বেস দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। যতক্ষণ না ভাগফলটা আলটিমেটলি লাস্টে গিয়ে 0 আসে ততক্ষণ পর্যন্ত কী করবেন আপনি, কন্টিনিউয়াসলি ভাগ করতে থাকবেন। আমরা এক্সাম্পল দেখবো সামনে, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন আরও, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার পার্টটাকে কী করতে হবে, আপনার যেই সংখ্যায় নিয়ে যাবেন সেই সংখ্যার বেস বা ভিত্তি ওইটা দিয়ে কী করবেন, রিপিটেডলি পর্যায়ক্রমে বারবার ভাগ করতে থাকবেন যতক্ষণ না আলটিমেটলি লাস্টে গিয়ে 0 আসে। বুঝতে পারছি? আর ফ্র্যাকশন পার্টটা কী হবে বা দশমিক পার্টটা কী হবে, মানে 0 পয়েন্ট সামথিং কিছু একটা আসে সাপোজ মনে করেন, ওই দশমিক পার্টটা কী করবেন আপনি, যেই নাম্বারে নিয়ে যাবেন সেই নাম্বারের বেস বা ভিত্তিতে কী করবেন, মাল্টিপল করবেন বা গুণ করবেন যতক্ষণ পর্যন্ত না ওই ফ্র্যাকশনগুলোর যে গুণ ফল এগুলো কী আসতেছে, 0 আসতেছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? চলুন আমরা এক্সাম্পল দেখি একটা। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখব, চলেন। তো এখানে বলছে কি ডেসিমেল থেকে বাইনারিতে বানাইতে বলছে, ডেসিমেল থেকে বাইনারি 17 আছে, ঠিক আছে, তো মনে করেন 17। এখন বাইনারির বেস কত 2 না, 2। আমি কি বলছি, যেই নাম্বার সিস্টেমে নিয়ে যাবেন সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে কী করবেন, এই ইন্টিজার পার্টটা, এটা তো ইন্টিজারই পুরোটা, এখানে কোনো ফ্র্যাকশন নাই, এই ইন্টিজার পার্টটাই কী করবেন, ভাগ করবেন, ঠিক আছে, ডিভাইড করবেন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না লাস্টে গিয়ে ভাগফলটা 0 আসে, ঠিক আছে। তো মনে করেন আপনি এখানে 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে কত হবে দেখেন তো, 8 দুগুণে 16 না, 8 দুগুণে কত 16, তাহলে 16 আর এখানে কত 17, 17 থেকে 16 বাদ দিলে কত হয় 1 হয় না, এই 1টাকে পাশে লিখে নেন, 1টাকে পাশে লিখে নেন। ওকে, এরপরে মনে করেন হচ্ছে এই 8টাকে 2 দিয়ে হচ্ছে ভাগ করে দেন, কত আসবে 4,
ঠিক আছে, ভাগশেষ কত হবে এখানে 0। এই 4টাকে 2 দিয়ে ভাগ করে দেন, কত আসবে 2, ভাগশেষ কত আসবে 0। এই 2কে আবার 2 দিয়ে ভাগ করে দেন, কত আসবে 1, ভাগশেষ কত হবে 0। জিরোগুলোকে মানে ভাগশেষগুলো এখানে লিখবেন। এরপর হচ্ছে 1টাকে আবার হচ্ছে 2 দিয়ে ভাগ করে দেন, কত হবে 0, ভাগশেষ কত হবে 1। ওকে, তো আপনি যখন লিখবেন, ঠিক আছে, তখন এইটা মাথায় রাখবেন, এই অ্যারো চিহ্নটা নিচ থেকে উপরে যাবে। এটা হচ্ছে আমাদের কি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হচ্ছে কি আমাদের এলএসবি, লেস্ট সিগনিফিকেন্ট বিট। তো আপনার এই 17 এটাকে যদি আপনি বাইনারিতে লিখতে চান কী হবে, 1 3টা 0 তারপর হচ্ছে কি 1 1 3টা 0 তারপর কি 1। ওকে, এখন এইটাকে আপনি আরেকটা শর্টকাট ওয়েতে করতে পারবেন, কেমনে দেখায় দিই। তো মনে করেন আমরা হচ্ছে দেখেন এখানে বাইনারি বলছে না, বাইনারি নাম্বার। তো বাইনারির পজিশনাল ভ্যালু কত বের করব। তো মনে করেন আপনার বাইনারির প্রত্যেকটা ডিজিটের জন্য পজিশনাল ভ্যালু কত হবে, আমি বলছিলাম পজিশনাল ভ্যালুগুলো কত হবে, ডিজিট ইন্টু বেস, ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার n বলছিলাম না। তো বাইনারির জন্য ডিজিটটা কী হবে এখানে, ঠিক আছে, এখানে বেস কত হবে, বেস 2 হবে না, বেস হবে 2। ডিজিটটা মনে করেন পরে আসুক, আগে বেস দেখেন, বেস কত 2, তাহলে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে তো কোনো ফ্র্যাকশন পার্ট নাই, আছে নাই, তাহলে এখানে কী করবেন, এখানে 2 টু দি পাওয়ার 0 লিখবেন, 2 টু দি পাওয়ার 1 লিখবেন, 2 টু দি পাওয়ার 2 লিখবেন, 2 টু দি পাওয়ার 3 লিখবেন, 2 টু দি পাওয়ার হচ্ছে 4 লিখবেন, এমন করে। তো দেখেন তো এই 2 টু দি পাওয়ার 0 মানে কত 1 না, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 না, 2 স্কোয়ার মানে কত 4, 2 কিউব মানে কত 8, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। ওকে, এখন আপনার হচ্ছে কি করতে হবে, আপনার হচ্ছে ওই 17 বানাইতে হবে। তো 17 বানানোর জন্য কী হবে দেখেন তো, আপনি যদি 16 নেন আর হচ্ছে 1 নেন, তাহলে কি 17 হয়ে গেছে না, 16 এবং 1 যোগ করলে 17। এখন বাকি সংখ্যাগুলো কি নিছি আমি, নাই, বাকি সংখ্যাগুলো নিচে কী করে দেন, আপনি 0 0 দিয়ে দেন। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের বাইনারি নাম্বার। এভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, যদি না বুঝেন সামনে আবার বলবো, তখন বুঝবেন। ঠিক আছে, যখন আমরা বাইনারি নাম্বারগুলো পড়বো, অক্টাল নাম্বারগুলো পড়বো, তখন দেখবেন। ঠিক আছে, আপাতত মাথায় রাখেন এই জিনিসটা, যে কি করবেন আপনি ইন্টিজার পার্টটাকে আপনার যেই সংখ্যা রূপান্তর করবেন বা নিয়ে যাবেন, কনভার্ট করবেন, সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করবেন, যতক্ষণ পর্যন্ত না লাস্টে গিয়ে আমাদের ভাগশেষটা 0 আসে। কথা ক্লিয়ার? চলেন আরেকটা দেখি, ফ্র্যাকশন পার্ট। ঠিক আছে, এখানে কত আছে 0.125। কী করবেন এটাকে, বাইনারি বসে না, বাইনারির বেস দিয়ে তো গুণ করে দেন 2 দিয়ে। তো গুণ করলে কত হবে বলেন তো, 0.250। ঠিক আছে, এই 0টাকে এখানে লিখবেন, মানে এখানে যেটা থাকবে এটা এখানে লিখবেন। এবার এখানে দেখেন কত আছে 0.25, এটাকে 2 দিয়ে গুণ করে দেন, কত হবে 0.50 না। তো এই 0টাকে এখানে লিখে দেন। এরপরে এটাকে আবার 2 দিয়ে গুণ করে দেন, কত হবে দেখেন তো 1.00 না। এই 1টাকে এখানে লিখে দেন। দেখেন তো এখানে আমাদের 0 0 আসছে না, ফ্র্যাকশনের পরের পার্টটা কি 0 0 আসছে না, আসছে। ফ্র্যাকশনের পরের পার্টটা যদি 0 0 আসা পরে, তখন আপনি কী করবেন, থেমে যাবেন। ঠিক আছে, আর তো আমার কোনো ওয়ে নেই, আর কিছু করার নেই, এইখানেই শেষ। তো আগেরটাতে কী করছিলাম দেখেন তো, আগেরটাতে দেখেন এই যে নিচ থেকে উপরের দিকে দিয়েছিলাম না অ্যারো চিহ্নটা। এবার কী করবেন, এবার হচ্ছে উপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন নিয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বোচ্চ মান। এটা হচ্ছে আমাদের এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট, সর্বনিম্ন মান। ঠিক আছে, তাহলে 0.125 এটা আমাদের ডেসিমেলে ছিল। এটাকে যখন আপনি বাইনারিতে নেবেন কী হবে, 0.2টা 0 তারপর হচ্ছে 1, মানে এখান থেকে শুরু করবেন 0 0 1, এই যে 0 0 1। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি বাইনারি নাম্বার। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, ডেসিমেল থেকে যদি বাইনারিতে নিতে চান কী করতে হবে, ডেসিমেলের যে ইন্টিজার পার্টটা আছে বা পূর্ণ সংখ্যা আছে, সেই পূর্ণ সংখ্যাকে কী করবেন, আপনি বাইনারির যে বেস 2, এই 2 দিয়ে ভাগ করবেন রিপিটেডলি, যতক্ষণ পর্যন্ত না আপনার ওই ডেসিমেল সংখ্যার ভাগশেষটা 0 আসে। ওকে, আর ফ্র্যাকশন পার্ট বা ভগ্নাংশ পার্ট বা দশমিকের পার্ট যেটা আছে, যেটাই বলেন, ওটাকে যদি আপনি কী করেন, মানে বাইনারিতে নিতে চান, কী করতে হবে, ওই দশমিকের পার্ট বা ফ্র্যাকশন পার্টটাকে কী করবেন, বাইনারির বেস 2 দিয়ে গুণ করতে থাকবেন, যতক্ষণ না ওই ফ্র্যাকশনের পরে বা ওই দশমিক বা রেডিক্স পয়েন্টের পরে 0 0 না আসে। কথা ক্লিয়ার? আরও প্র্যাকটিস করবো আমরা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলেন দেখি পরেরটাতে। ঠিক আছে,
এবার দেখেন ডেসিমেল থেকে অক্টাল কী করতে হবে, এটাকে অক্টাল নিতে হবে। তাহলে আমাদের এখানে কী আছে 423। অক্টালের বেস কত 8 না, তো 8 দিয়ে ভাগ করে দেন। ঠিক আছে, আমরা ক্যালকুলেটর দেখি 8 দিয়ে ভাগ করলে কত আসে। 423 ভাগ হচ্ছে কত 8, আসবে কত 52 আসবে। 52 বাক্সেস কত, বাক্সেস হচ্ছে আপনার 16। তো এই 8 এবং 52 গুণ করলে আসে কত 416 আসে। ঠিক আছে, 8কে মানে 423 যেটা আছে এটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ করে দেন দেখবেন 52 সামথিং আসে। তো 52টাকে আপনি লিখবেন এখানে, আর 52 দিয়ে 8কে গুণ করবেন, কত আসবে 416 আসবে। ঠিক আছে, এই 416 কী করবেন, 423 থেকে 416 বাদ দিবেন, কত হবে 7। তাহলে বাক্সেস কত হবে এখানে 7। এবার এই 52কে আবার কী করবেন 8 দিয়ে ভাগ করবেন। তাহলে 52কে 8 দিয়ে ভাগ করলে কত আসে দেখেন, 52 ভাগ হচ্ছে 8, 6.5। ঠিক আছে, তার মানে এখানে কত আসবে, ভাগফল আসবে মানে বাক্সেস আসবে 6। ঠিক আছে, আর বাক্সেস কত আসবে দেখেন, এখানে 8 এবং 6 যদি গুণ করে দেন কত আসবে, 6টা 48। 52 থেকে 48 বাদ দিলে কত হয় 4 হয়, এখানে লিখবেন 4। এবার এই 6কে আবার 8 দিয়ে ভাগ করে দেন, দেখেন তো 6কে 8 দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে ভাগফল 0, বাক্সেস কত হবে 6। এখানে যখন আপনার ভাগফলটা 0 হয়ে চলে আসবে মানে লাস্টে 0 চলে আসবে, ঠিক আছে, তখন আপনি কী করবেন, থেমে যাবেন, আর কোনো আর কোনো কাজ নেই। ওকে, এবার কী করবেন, অ্যারো চিহ্নটাকে নিচ থেকে উপর দিকে নিয়ে যাবেন, নিচ থেকে উপর দিকে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি মনে আগেবার একটু ভুল বলছিলাম। ঠিক আছে, এগুলো কি ভাগ শেষ না, আচ্ছা ভাগফল, ভাগফলটা তখন মধ্যে 0 আসবে ততক্ষণ মধ্যে কী করবেন আপনি ভাগ করতে থাকবেন। ঠিক আছে, ভাগশেষ তো এগুলো ভাগশেষ। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কি এমএসবি, এটা কি এলএসবি। ওকে, বুঝতে পারছি। তাহলে আমাদের 423 এই নাম্বারটাকে যদি আপনি কী করেন, এই নাম্বারটাকে অক্টালে নিয়ে যান, কী হবে আমাদের 647। ক্লিয়ার? ওকে, চলেন এবার হচ্ছে ফ্র্যাকশন পার্টটা। তো 0.150 কী করবেন আপনি 8 দিয়ে গুণ করবেন। তো 0.150 ইন্টু হচ্ছে 8, 1.2। ঠিক আছে, তাহলে 1টাকে এখানে লিখবেন আর এখানে লিখবেন কি 0.2। ওকে, তো এটা এখানে খেয়াল রাখবেন, এটাই আর কি, বুঝছেন, যে এখান থেকে আপনি যেইটা পাবেন ইন্টিজার পার্ট পাবেন, ইন্টিজার পার্টগুলোকে বাম পাশে লিখবেন আর ফ্র্যাকশন পার্টটাকে আবার লিখবেন এখানে। ঠিক আছে, যেমন এই যে 0.150, ঠিক আছে, এটাকে আমরা যখন 8 দিয়ে গুণ করছি কত পাইছি 1.2 পাইছি। এই 1.2 থেকে 1টাকে আলাদা করে লিখবেন আর 0.2কে আলাদা করে লিখবেন। এই 0.2কে আবার কী করবেন, আবার 8 দিয়ে গুণ করে দিবেন। তাহলে এখন কত আসবে বলেন, 0.2 ইন্টু হচ্ছে 8 কত আসবে আমাদের 1.6। এই 1টাকে আবার এখানে লিখবেন আর এখানে কি লিখবেন 0.6, এটাকে আবার 8 দিয়ে গুণ করে দেন। ঠিক আছে, তাহলে 0.6 ইন্টু হচ্ছে কত 8, কত আসবে আমাদের 4.8। তাহলে এখানে কি লিখবেন 4টা লিখবেন আর এখানে কি লিখবেন 0.8, এটাকে আবার 8 দিয়ে গুণ করে দেন, কত আসবে 0.8 ইন্টু হচ্ছে 8, 6.4। ঠিক আছে, 6.4, তাহলে এখানে কত আসবে 0.4। ঠিক আছে, তো দেখেন তো এখানে কি আমার 0 আসতেছে, এখানে এই যে ফ্র্যাকশনের পার্টটা মানে রেডিক্স পয়েন্টের ডান পাশে যে সংখ্যাটা বা ডিজিট, এটা 0 আসতেছে না। তাহলে কতক্ষণ দিয়ে 0 হবে, আমি কি করতে থাকবো বারবার না। যদি দেখেন যে এরকম 3বার বা 4বার করার পরে আপনার আসতেছে না, মানে 0 আসতেছে না, কী করবেন, আপনি ডট দিয়ে দিবেন। তার মানে 0.150 এটা হচ্ছে আমাদের কি ডেসিমেলে আছে, এটা কি অক্টালে নিতে হলে কী করতে হবে আমাদের 0. এই যে বললাম তো, এটা তো কি উপর থেকে নিচের দিকে নামবেন। এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের কি এলএসবি। এমএসবি মানে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বোচ্চ মান, এখান থেকে শুরু করবেন। তাহলে 0. প্রথমে কি আছে 1, তারপর আবার 1, তারপর হচ্ছে 4, তারপরে 6, এরপরে আর কত আছে জানি আমরা, জানি না, ডট দিয়ে দিবেন এখানে, ডট। এখন কী করবেন আপনি ডট দিয়ে দিবেন, ডট। ঠিক আছে, কারণ আমার তো ভাই সারাদিন তো লাগবে না, সাপোজ মনে করেন আপনি 20বার করা লাগবে, এটা 20বার করবেন আপনি বসে বসে, দরকার নেই তো, 3টা বা 4টা করে, ঠিক আছে 3বার বা 4বার করে তারপর আপনি কী করবেন এখানে ডট দিয়ে দিবেন, শেষ, কাজ শেষ। কথা ক্লিয়ার? চলেন এবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ওকে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ওকে, আচ্ছা, তো এবার দেখেন এখানে কি আছে, এখানে আছে 4,
2 3। তো হেক্সাডেসিমেলে বেস কত? 16 না? তো 16 দিয়ে ভাগ করে দেন। তাহলে এখানে 4 2 3 ভাগ হচ্ছে কত? 16। তো 16 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে? 26.4375। তাহলে 26 এখানে লেখেন, ঠিক আছে, ইন্টিজার পার্টটা। তো আপনি এবার কী করবেন? 26 ইন্টু কী লিখবেন? 16 লিখবেন। কত আসবে? 416। কত আসে? 416। এখন 423 থেকে 416 বাদ দিলে কত হয়? কত হয় বলেন? 4 আর 3 7 আসে না? 7, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 7 হবে। ওকে, 7 হবে। এবার এই 26কে আবার 16 দিয়ে ভাগ করে দেন। 26 ভাগ হচ্ছে কত? 16। কত হবে? 1 পয়েন্ট সামথিং। তো এখানে 1 লিখে দেন। এখানে কত আসবে দেখেন। তাহলে 1কে 16 দিয়ে যদি গুণ করে দেন কত আসবে? 16 আসবে, ঠিক আছে। তাহলে এই 26 থেকে 16 বাদ দিলে কত হবে? 10। 10 এখানে লিখবেন। এরপরে এই 1কে আবার 16 দিয়ে ভাগ করে দেন। ভাগশেষ হবে 0, মানে ভাগফল হবে 0, আর ভাগশেষ কত হবে? 1 হবে, ঠিক আছে। এখন আমরা তো আর কি হেক্সাডেসিমাল তো 10 লিখি না, কী লিখি? 10-এর জায়গায় আমরা এ লিখি না? 10-এর জায়গায় আমরা কী লিখি? 10-এর জায়গায় লিখি এ। ওকে, তো আপনি কী করবেন? নিচ থেকে উপরের দিকে যাবেন। এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস সিগনিফিক্যান্ট বিট। ওকে, এখানে আমরা কী হবে? 4 2 3, এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বারে আছে। তো ডেসিমেল নাম্বার থেকে কী করবেন? আপনি হেক্সাডেসিমেল চলে যাবেন। তো হেক্সাডেসিমেল মানে কি? এখানে 1 এ আর হচ্ছে কি 7 হবে। 1 এ আর 7 হেক্সাডেসিমেলে। কথা ক্লিয়ার? চলেন ফ্র্যাকশন পার্টটা দেখি। 0.150, এটাকে 16 দিয়ে গুণ করেন। তো 0.150 ইন্টু হচ্ছে কত? 16, 2.4 আসবে। এখানে লেখেন 2, আর এখানে কি লিখবেন? 0.4 লিখবেন। আবার 16 দিয়ে গুণ করে দেন। 0.4 ইন্টু হচ্ছে 16, কত আসবে? 6.4। এখানে লেখেন 6, এখানে লেখেন 0.4। এবার 0.4 ইন্টু আবার কি করেন? 16 করে দেন। আবার কি আসবে? 6.4, ঠিক আছে। 6 পয়েন্ট, এখানে কি 0.4। দেখেন তো বারবার রিপিট হবে, এরপরে রিপিট হবে, তাহলে লেখা লাগবে না। এখানে কী করবেন? ডট দিয়ে দিবেন, ডট ডট ডট। তাহলে উপর থেকে নিচের দিকে নামেন। এটা হচ্ছে আমাদের কি এমএসবি, এটা হচ্ছে আমাদের কি এলএসবি। ওকে, তাহলে আমাদের 0.150। ওকে, এটাকে যদি আপনি হেক্সাডেসিমালে নেন কী হবে? 0.266, তারপর ডট 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 দিয়ে দিবেন। ওকে, হেক্সাডেসিমালে 16। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন আরেকটা নাম্বার সিস্টেম কনভার্সনে। সেটা হচ্ছে কি, এতক্ষণ দেখলাম যে ডেসিমেল থেকে সবগুলো রূপান্তর বা কনভার্সন কী হয়। এবার দেখবো সবগুলো থেকে ডেসিমেলে কনভার্ট করবেন কী হবে। তো এখানে একটা ফর্মুলা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, ডেসিমেল নাম্বার হবে কি, সামেশন অফ ডিজিট ইন্টু বেজ গিভেন নাম্বার, মানে যেই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের বেজ টু দি পাওয়ার এন। এগুলো আমরা দেখছি একটু আগে পজিশনাল ভ্যালু হিসাবে, ঠিক আছে। ডেসিমেল নাম্বার কী করবেন? যেই নাম্বার সিস্টেম দেওয়া থাকবে সেই নাম্বার সিস্টেমের প্রত্যেকটা ডিজিটের পজিশনাল ভ্যালু বের করে যোগ করে দিবেন। যোগ করলে আলটিমেটলি যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার হবে। চলেন প্র্যাকটিস করি। এখানে কি আছে দেখেন, এখানে আছে আমাদের 1 1 0 1 0 1। ওকে, কোনো রেডিক্স পয়েন্ট নাই, ঠিক আছে। তো দেখেন এই 1-এর পজিশন ভ্যালু কত হবে? 1-এর পজিশন ভ্যালু আমাদের ফর্মুলা কি, ডিজিট মানে 1 ইন্টু বেস কত 2, আর এখানে পাওয়ার কত হবে 0। এই যে বললাম, সাপোজ এখানে রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্ট এখানে 0 0 সাপোজ ধরেন। তো রেডিক্স পয়েন্টের বাম দিকে যত যাবেন, বাম দিকে যত যাবেন আমার এন মান কী হবে? 0 1 2 করে বাড়তে থাকবে। এটার জন্য কত হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এই 0-র জন্য কত হবে? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এই 0-র জন্য কত হবে? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2। এই 1-এর জন্য কত হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এই 1-এর জন্য কত হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এখান থেকে আমার কত আসবে দেখেন তো? 1, এগুলো তো 0, ঠিক আছে, এটা লাগবে না। এখান থেকে কত আসবে? 8, এখান থেকে কত আসবে? 16। তাহলে 16 এবং 8 যোগ করলে কত হয়? 24। 24 আর 1 যোগ করলে কত হয়? 25, ঠিক আছে। তাহলে এই যেই নাম্বারটা লিখছি এখানে বাইনারিতে, এটাকে ডেসিমেলে নিলে কত হবে? 24 চলে আসবে। বুঝতে পারছি? চলেন এবার পরেরটাতে যাই। এটা হচ্ছে কি আমাদের ফ্র্যাকশন পার্ট।
তাহলে রেডিক্স পয়েন্ট হচ্ছে এখানে, তারপরে 1 0 1 0। এই 1-এর জন্য ভ্যালু কত হয় বলেন তো? ডিজিট ইন্টু বেস, বাইনারির 2, পাওয়ার হচ্ছে কত n, n কত হবে? রেডিক্স পয়েন্টের ডান দিকে যত যাবেন n এর মান কী হবে? -1 -2 -3 এমনি করে বাড়তে থাকবে। তাহলে 1 × 2 টু দি পাওয়ার -1 হবে। এই 0-এর জন্য কত হবে? 0 × 2 টু দি পাওয়ার -2। এই 1-এর জন্য কত হবে? 1 × 2 টু দি পাওয়ার -3। এই 0-এর জন্য কত হবে? 0 × 2 টু দি পাওয়ার -4। ওকে, তো এটার জন্য কত হবে দেখেন, এটার জন্য হবে 1/2, এটা তো 0। এর জন্য কত হবে? 1/8। এর জন্য কত হবে? 0। বুঝতে পারছি? তাহলে আপনি এই দুটাকে যোগ করে দেন, দেখেন কত আসে। 1 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে কত? 8। আমাদের কত আসবে? 0.625। তো এটা কত আসবে ডেসিমেলে? 0.625। ওকে, বুঝতে পারছি? চলেন এবার পরেরটাতে, অক্টা থেকে ডেসিমেলে। ওকে, তো এটাকে আমরা কী করবো? ডেসিমেলে নিব। তাহলে কী আছে এখানে? 3 7 5। কী করবেন? ডিজিট 5 ইন্টু বেস, বেস কত? অক্টালের জন্য 8, আর এর মান কত হবে? 0। 7-এর জন্য 7 ইন্টু বেস কত? 8 টু দি পাওয়ার 1। 3-র জন্য 3 ইন্টু বেস কত? 8 পাওয়ার কত? 2। এখানে কত আসবে আমাদের? 5। এখানে কত আসবে আমাদের? 7-8 কত হবে? 56। এখানে কত আসবে আমাদের বলেন? 16। 16 ইন্টু হচ্ছে কত? 3। তাহলে কত হবে? সরি 16 না, 8 স্কোয়ার না, 64। তো 64 ইন্টু কত? 3, কত আসবে? 192। এই সবগুলোকে যোগ করে দেন, কত আসবে? 192 প্লাস হচ্ছে 56 প্লাস হচ্ছে 5, 253। 253, এটা হচ্ছে কি আমাদের এই অক্টালের ডেসিমেল নাম্বার। ওকে, চলেন পরেরটা। তো এখানে কি আছে? 0.125। ঠিক আছে, তাহলে 1-এর জন্য কী হবে? 1 ইন্টু অক্টালের বেজ হচ্ছে 8 আর পাওয়ার হচ্ছে -1। 2-এর জন্য 2 ইন্টু 8 -2। 5-এর জন্য 5 ইন্টু 8 -3। ওকে, তো এটা কত হবে? 1/8 হবে। এটা কত হবে? 2/8 স্কোয়ার, মানে কত? 64। এটা হবে কত? 5 ডিভাইড বাই 8 কিউব। তো 8 কিউব মানে কত? 512। 512। এবার এগুলোকে যোগ করে দেন। ওকে, যোগ করলে কী আসবে দেখেন? যোগ করলে আসবে আমাদের 1 ডিভাইড বাই হচ্ছে 8 প্লাস 2 ডিভাইড বাই হচ্ছে 64 প্লাস 5 ডিভাইড বাই হচ্ছে 512। অনেক বড় একটা ভ্যালু আসবে। ঠিক আছে, তো আমরা লিখি, অল্প একটা লিখি। এখান থেকে আমরা লিখবো 0. আমাদের কত আসে? আমাদের আসে 16601, তারপরে 5625। এটা হচ্ছে আমাদের কি? ডেসিমেল নাম্বার। আপনি চাইলে এখানে কী করতে পারেন? 0.166 লেখার পর ডট দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, নাম্বার দিবে। এবার আসি হেক্সাডেসিমেল থেকে অক্টালে, মানে ডেসিমেলে। এখানে কি আছে দেখেন? 3FC। ওকে, তো এই সি এর জন্য কত হবে দেখেন? সি মানে কি? হেক্সাডেসিমেলের সি মানে কি? ডেসিমেলের কত দেখেন? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে কত? 12। তাহলে এখানে কত লিখবেন? 12 ইন্টু বেস কত? হেক্সাডেসিমেলের 16, পাওয়ার হচ্ছে 0। এবার এফের জন্য, এফ মানে কি? এফ মানে হচ্ছে 15। হেক্সাডেসিমেলের এফ মানে কি? 15। তাহলে 15 ইন্টু হচ্ছে 16, পাওয়ার হচ্ছে কত? 1। 3 এর জন্য 3 ইন্টু বেস হচ্ছে 16, পাওয়ার হচ্ছে কত? 2। এটা কত আসবে? 12 আসবে। এটা কত আসবে দেখেন? এটা আসবে আমাদের 15 ইন্টু হচ্ছে 16, 240। এখান থেকে কত আসবে দেখেন? 16 স্কোয়ার ইন্টু হচ্ছে 3, 7 6 8। এগুলোকে যোগ করে দেন, তাহলে এত প্লাস হচ্ছে 240 প্লাস হচ্ছে 12, 1020। 1020, এটা হচ্ছে কি আমাদের ডেসিমেল নাম্বার। কার? এই হেক্সাডেসিমেল সংখ্যার। ওকে, চলেন এবার দেখি ফ্র্যাকশন পার্ট। 0.2b। তো 2 এর জন্য কত হবে? 2 ইন্টু বেজ হচ্ছে 16, পাওয়ার হচ্ছে -1।
বি এর জন্য হেক্সাডেসিমেলের বি মানে কত 11, তো 11 ইন্টু 16 পাওয়ার হচ্ছে -2। তো দেখেন কত আসে, এখান থেকে আসবে কত 2/16 প্লাস এখান থেকে কত আসবে 11/16 স্কোয়ার। তো কত আসবে দেখেন 2/16 প্লাস 11/16 স্কোয়ার, এখান থেকে আসবে আপনার 0.167967875। ওকে, এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার কার, এই হেক্সাডেসিমেলের। ওকে, চলেন এবার আমরা দেখব যে অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, আর বাইনারি থেকে কীভাবে অক্টাল বা হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো এর জন্য মাথায় রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে কি অক্টাল এর, একটু ক্লিয়ার করে লিখি, মাথায় রাখবেন সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের 1 বিট বাইনারির 3 বিটের সমান, আর হেক্সাডেসিমেলের 1 বিট বাইনারির 4 বিটের সমান। ঠিক আছে, যদি আমি বাইনারির পজিশনাল ভ্যালুগুলো লিখি, ঠিক আছে, যেমন আমরা যদি ডেসিমেলের জন্য লিখি, ডেসিমেলের হচ্ছে কি আমরা ছোটোবেলায় পড়ছি না একক, দশক, শতক, ডেসিমেলের বেলায় কী হয় 10⁻0, 10⁻1, 10⁻2। ঠিক আছে, তাহলে এটাকে তখন কী করা হয়, এটা একক, এটা হচ্ছে দশক, এটা কি শতকের ঘর। এখানে আপনি যা দিবেন সেটা কি 100 গুণ হয়ে যাবে, যা দিবেন 10 গুণ হয়ে যাবে, যা দিবেন 1 গুণ হবে। বুঝতে পারছি, এগুলো তো পজিশনাল ভ্যালু। তো বাইনারি ক্ষেত্রে কী হয়, বাইনারি ক্ষেত্রে হয় 2n মানে 2⁻0, 2⁻1, 2 তো দেখেন এখানে 2⁻0 মানে কত 1, 2⁻7 মানে কত, মানে 2⁻1 মানে কত 2, আর 2⁻² মানে কত, 2² মানে হচ্ছে আমাদের 4। এখন দেখেন তো এই যে 4, 2, 1 এগুলো যোগ করলে কত আসে 7 আসে না, 7 আসে। আর অক্টালের ম্যাক্সিমাম যে নাম্বারটা বা ডিজিটটা সেটা কত 7 না, 7। তার মানে অক্টালের ম্যাক্সিমাম, আপনি তো 7-এর বাইরে কিছু ইউজ করতে পারবেন না, পারবেন? আপনি অক্টালের কোনো সংখ্যা লিখলে বা নাম্বার লিখলে সেটা কী করবেন, 7-এর ছোটো কোনো ডিজিট তো লিখবেন, 7 বা 7-এর ছোটো, 7-এর বড় তো কোনো কিছু লিখতে পারবেন না, পারবেন? তাহলে অক্টালের ম্যাক্সিমাম যে নাম্বারটা 7, এই 7কে লেখার জন্য আমার কয় বিট লাগবে, 1, 2, 3 বিট লাগবে। সাপোজ আপনি কী লিখলেন, আপনি লিখবেন 7 লিখবেন সাপোজ অক্টালের, ঠিক আছে, আপনি মনে করেন লিখলেন অক্টালের 76, এটা লেখার জন্য কয় বিট লাগবে দেখেন তো, অক্টালের এই 7-এর জন্য কয় বিট লাগবে, 7-এর জন্য 1, 1, 1, 3 বিট লাগবে না? এই 6কে যদি রিপ্রেজেন্ট করতে চান কী করে লাগবে দেখেন, এখানে 4 আর হচ্ছে 2 যোগ করলে হচ্ছে 6 আসে, আর এখানে দিবেন 0, তাহলে 110 এটা হচ্ছে কি আমাদের 6-এর ভ্যালু না, 6-এর ভ্যালু। 6কে যদি আপনি বাইনারিতে রূপান্তর করেন দেখবেন 110ই আসে। বুঝতে পারছি, তো এগুলো আমরা দেখবো সামনে আর একটু। তারপর তো মাথায় রাখেন অক্টালের 1 বিট, হেক্সাডেসিমেলের মানে বাইনারি কত বিট, 3 বিট। এখন হেক্সাডেসিমেলের মানে হায়েস্ট যে নাম্বারটা সেটা কত, হায়েস্ট বিট কত মানে ডিজিটটা সেটা হচ্ছে 15। এখন এখানে দেখেন এখানে 4, 2, 1 তিনটাকে যোগ করলে কত আসে আমাদের, 7। এখন আমাদের 7 তো আর নাই, আমাদের বানাইতে হবে কত 15 আনা লাগবে, মানে 15 সংখ্যা নিতে হবে। তাহলে 2 স্কোয়ারের পথে কত হবে, 2 কিউব হবে না, 2 কিউব, তাহলে 2 কিউব মানে কত 8। এখন দেখেন তো 8, তারপরে 4, 2, 1 এই 4টা সংখ্যা যোগ করলে কত আসবে আমাদের 15 আসবে। তার মানে হেক্সাডেসিমেলের 15কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কত লাগবে, 4 বিট লাগবে কার, বাইনারি। ওকে, একটু দাঁড়ান, ঠিক আছে।
চলেন দেখি আবার, ঠিক আছে। তো দেখেন এখানে হেক্সাডেসিমেলের হাইস্ট যে বিট, ঠিক আছে, হাইস্ট কত 15, এই 15কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কী লাগবে, বাইনারির 4 বিট লাগবে, 8, ঠিক আছে, 8 4 2 1, সবগুলোকে যোগ করলে কত হবে, 15 হবে। ওকে, তো চলেন আমরা দেখি কনভার্ট করি। তো এখানে অক্টাল নাম্বার আছে, সেটা কত, এটা হচ্ছে এইটা 8 7 5 আর হচ্ছে কি 2 4। এটা কী করতে হবে, বাইনারিতে বানাইতে হবে। তো বাইনারির জন্য আমার কী লাগবে, বলছিলাম না যে বাইনারির 3 বিট লাগবে প্রত্যেকটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য। তো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার হচ্ছে 2। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে, 1 2 4। ওকে, এটা হচ্ছে রাফ, ঠিক আছে, মাথায় রাখেন। তো দেখেন এবার আমাদের কি আছে, এখানে 3 আছে, 7 আছে, 5 আছে, 0.24। এখন এই 4কে আপনি বাইনারিতে বানাবেন কীভাবে, দেখেন এখানে 4 আছে না, 4 2 1, এই 4 নিব, যাকে নিব তার নিচে 1 লিখব, যাকে নিব না তার নিচে 0 লিখব। তা আমার 4 বানাইতে হবে, তাহলে এখান থেকে আমি 4 নিলাম, বাকি একটাও নিব না, 0 0 হবে। তাহলে 4কে রিপ্রেজেন্ট করার জন্য কী লাগবে, আমাদের 1 0 0 লাগবে বাইনারিতে। এবার আছেন 2 আছে কোথায়, এখানে না, মাঝখানে 1 দিবেন, বাকি দুই পাশে 0 দিবেন। তাহলে এই 2কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কী লাগবে, 0 1 0 লাগবে। ওকে, এবার আসি 5। তো 5-এর জন্য কী লাগবে, দেখেন এই যে 4 লাগবে আর 1 লাগবে, মাঝখানে হবে 0। তাহলে 5-এর বাইনারি কত হবে, 5-এর বাইনারি হবে 1 0 1। এবার আসি 7-এর জন্য কী লাগবে, দেখেন আমার 4 লাগবে, 1 লাগবে, 2 লাগবে। তাহলে 4 2 6 আর হচ্ছে 1 7। তাহলে 7কে রিপ্রেজেন্ট করার জন্য কী লাগবে, বাইনারির 3টা 1 লাগবে। এবার হচ্ছে কি আমাদের 3। তো 3-র জন্য কী লাগবে, 1 লাগবে, 2 লাগবে, 4 লাগবে না, 4-এর নিচে 0 দেন, ঠিক আছে। তো এটা কত হবে আমাদের 0 1 1 0 1 1। এইবার প্রত্যেকটা নাম্বারকে আপনি বাইনারিতে নেওয়ার পরে যেটা পাইছেন না আলটিমেটলি নিচের, এটাই হচ্ছে কি আমাদের বাইনারি, ঠিক আছে। দেখেন তাহলে কী পাইছি আমরা, 0 1 1, দেন হচ্ছে 1 1 1, দেন হচ্ছে 1 0 1, দেন হচ্ছে কত 0 1 0, দেন হচ্ছে 1 0 0, ঠিক আছে। এখানে রেডিক্স পয়েন্ট আছে না, এই 2-এর আগে, তাহলে 2-এর বাইনারিটাকে রেডিক্স পয়েন্ট দিয়ে দেন। তো যেটা পাইছেন এটাই হচ্ছে আমাদের কি বাইনারি নাম্বার অক্টালের। ওকে, এখন মনে করেন অক্টাল থেকে কী করবেন, বাইনারিতে রূপান্তর মানে বাইনারি থেকে অক্টালে চলে যাবেন, বাইনারি থেকে অক্টালে চলে যাবেন। আবার সেম কী করবেন, এই যে 4 2 1, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, পজিশনাল ভ্যালু এখানে রাফ করবেন। এখন আমরা কি করছিলাম, কি বলছিলাম যে অক্টালের 1 বিট বাইনারির 3 বিটের সমান, ঠিক আছে। তাহলে এখানে দেখেন অনেকগুলো বিট আছে না, আপনি কী করবেন 3 বিট করে নেবেন। ওকে, কোন জায়গা থেকে নেওয়া শুরু করবেন, বাম পাশ থেকে না, অবশ্যই রেডিক্স পয়েন্টের এখান থেকে। তো রেডিক্স পয়েন্টের ডান দিক থেকে 3 বিট নেবেন, একটা একটু বেশি বড় হয়ে গেছে, একটা 2টা। এখন এখানে 1 বিট আছে, আর কি আছে নাই, আপনি 2টা 0 বানায় নেন, ঠিক আছে, 2টা 0 বানায় নেন, এখানে 2টা 0 অ্যাড করে দেন, তাহলে এখানে 3 বিট হয়ে গেছে। কারণ আপনি যতগুলো 0 দিবেন কোনো ভ্যালু হবে না এটার, ঠিক আছে। 1-এর পর আপনি 1000টা 0 দেন, সেখানে ডেসিমেলের ক্ষেত্রে আপনার 0-র ভ্যালু আছে, 0 দেওয়ার কারণে কী হয়, মানটা চেঞ্জ হয়। কিন্তু বাইনারির বেলায় আপনার 0-র কোনো ভ্যালু নাই, বুঝতে পারছেন, 0 যেখানেই দেন, যত বড় বেশি করেই দেন, কোনো লাভ নেই, একই। ওকে, তো এখানে দেখেন এই রেডিক্স পয়েন্টের বাম দিকে 3টা সংখ্যা, 3টা, এখানে কত আছে, 2টা না, এখানে একটা 0 দিয়ে দেন। 3 বিট বানানোর জন্য আপনি 0 অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন। এবার এগুলো লিখি, দেখেন এবার এই যে বাম পাশ থেকে শুরু করি, 0 1 0, 0 নেন, 1 নেন, 0 নেন, তাহলে 0 1 0, 1 আছে কোন জায়গায়, মাঝখানে 2তে আছে না, 2, তাহলে এই সংখ্যাটা কত হবে, 2 হবে। এবার কি আছে 1 0 1, 1 0 1, 1 মানে কত, এখানে 4, এখানে কত 1, ঠিক আছে, 4 আর হচ্ছে 1 যোগ করলে কত হবে 5, তাহলে 1 0 1 মানে কি 5। এবার আসেন 0 1 1, ঠিক আছে, এই 1 মানে কত 2, এই 1 মানে কত 1, তাহলে 2 এবং 1 কত হবে 3, তাহলে 0 1 1 মানে কত 3, এটার জন্য কত হবে 1 0 1, এই 4 1 কত হবে 5, এটার জন্য কত হবে 1 0 1, এটা হবে 5। এখানে কত আছে 1 0 0, 1 দেন 0 0 দেন, এই 1 আছে কোন বরাবর, এই 4 বরাবর 1, তাহলে 4, এ ভ্যালু কত 4। তাহলে এখন আমি যেগুলো পাইছি সেগুলো লেখেন 2 5 3 5 5 4,
ঠিক আছে, এখানে দেখেন কোথায় আছে রেডিক্স পয়েন্ট, এখানে রেডিক্স পয়েন্ট আছে। ঠিক আছে, কটার সংখ্যা, একটা দুইটা তিনটা সংখ্যার আগে, তাহলে এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। ওকে, চলেন এবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি। ওকে, তো লিখি। তো হেক্সাডেসিমেলের জন্য কী লাগবে আমাদের, 4 বিট লাগবে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার হচ্ছে 2, 2 টু দি পাওয়ার হচ্ছে 3। ওকে, 1 2 4 আর হচ্ছে 8। ওকে, তো এবার দেখেন আমার এখানে কি আছে, 3 আছে, 5 আছে, ডি আছে, রেডিক্স পয়েন্ট 4 এফ। ওকে, এখন এখান থেকে শুরু করি। এফ মানে কত, এফ মানে 15 না, 15। এখন 15 জন্য কী লাগবে দেখেন, কতগুলো সংখ্যা লাগবে এখানে, আমার 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, এই সবগুলোকে যোগ করলে কত হবে, 15 হবে। তাহলে এফকে রিপ্রেজেন্ট করার জন্য কী লাগবে আমাদের, 1 1 1 1, 4টা 1 লাগবে। এবার আসি 4, এই 4-এর জন্য কী লাগবে, আপনি 4 নেবেন, বাকি সবগুলো কী হবে, 0 হবে। তাহলে এই 4-এর জন্য কী হবে, 0 1 0 0। এবার আসি ডি, ডি মানে কত, ডি মানে 13 না, 13। ঠিক আছে, তো 13 কেমনে বানাবেন, 8 নেবেন, 4 নেবেন, কত হলো 12, 12 আর 1 নেবেন 13, মাঝখানটা কত হবে, 2 এর এখানে 0 হবে। তাহলে ডি এর জন্য কী লাগবে আমাদের, 1 1 0 1। এবার আসি 5, 5-এর জন্য কী লাগবে, 4 লাগবে আর হচ্ছে 1 লাগবে, বাকি দুইটা কি 0, 8ও 0 2ও 0। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, 0 1 0 1। এবার আসি 3, 3-এর জন্য কী হবে, এখানে 1 নেবেন, এখানে 1 নেবেন, বাকি দুইটা কী হবে 0 0। তাহলে এখানে কী হবে, 0 0 1 1। ঠিক আছে, তাহলে এখন এগুলো লিখে দেন সিরিয়াল ওয়াইজ, 0 0 1 1 0 1 0 1 1 1 0 1। এই যে রেডিক্স পয়েন্ট এখানে দেখছেন, দিয়ে দেন রেডিক্স পয়েন্ট এখানে, তারপর হচ্ছে কি 0 1 0 0 1 1 1 1। ওকে, এটা হচ্ছে বাইনারি, বুঝতে পারছি। চলেন এবার কী করবো, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব। তাহলে হেক্সাডেসিমেলের 4 বিট, মানে বাইনারির 4 বিট, হেক্সাডেসিমেলের 1 বিট, বলছিলাম না, বাইনারির 4 বিট, হেক্সাডেসিমেল 1 বিট। তো কে 4 বিট নেন, 4 বিট। ঠিক আছে, 4 বিট, এখানে তো 2 বিট আছে, তাহলে এখানে 2টা 0 অ্যাড করে নেন। ঠিক আছে, 4 বিট হয়ে যাবে। 4 বিট, 3 বিট, একটা 0 অ্যাড করে নেন, 4 বিট হয়ে যাবে। আর এখানে কত হবে, 8 4 2 1 রাফ। ওকে, তো এবার বসায় দেন এগুলা। দেখেন এটার জন্য কী হবে, এটা কী আছে, 0 1 1 0 0 1 1 0 1 1 মানে কি, এখানে দেখেন 4 আর 2 আছে না, তাহলে 4 এবং 2 যোগ করলে কত হয়, 6, এটা 6 হবে। এরপরে কী আছে দেখেন, 1 0 1 0 1 0 1 0, 8 আর হচ্ছে 2 যোগ করলে কত হয়, 10, তো এটা কত হবে 10। আর 10 মানে কত হেক্সাডেসিমেলে এ। ওকে, এবার আসি এটাতে, 1 0 1 1 1 লিখবেন, 0 1 1। ঠিক আছে, এটা মানে কি, 1 মানে 8, 8 আর হচ্ছে 2 কত হয় 10, 10 আর 1 কত হয় 1 11, 11 মানে কত এখানে, 11 মানে হচ্ছে ভি। ওকে, এখানে আসেন, 1 1 0 1 1 0 0, তাহলে এখানে 1 1 মানে কত, 8 আর 4 যোগ করলে কত হয় 12। ঠিক আছে, আর 12 মানে কত, সি। ওকে, এবার এখানে আসেন, 3টা 0 একটা 1, তাহলে শুধু 1। ওকে, তাহলে ওগুলো লেখেন, তাহলে 1 সি ভি এ 6। এখন এর আগে হচ্ছে একটা রেডিক্স পয়েন্ট আছে না, রেডিক্স পয়েন্ট দিয়ে দেন। এটা হয়ে গেল আমাদের হেক্সাডেসিমেল নাম্বার বাইনারি থেকে। ওকে, এবার আমাদের কি করতে হবে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল বানাইতে হবে, অক্টাল থেকে। তো সবচেয়ে সহজ হয়ে কি দেখেন, আপনি কি করবেন, অক্টাল থেকে চলে যাবেন হচ্ছে বাইনারিতে, দেন বাইনারি থেকে চলে যাবেন কোথায়, হেক্সাডেসিমেলে। ওকে, বুঝতে পারছি। চলেন দেখি তোমাদের এখানে কি আছে, 375.246। ওকে, তাহলে অক্টাল থেকে কী করবো, প্রথমে বাইনারিতে বানাবো। তো অক্টাল থেকে বাইনারিতে বানাতে গেলে কী করতে হবে আমাদের, 4 2 1 রাফ করতে হবে। ঠিক আছে, আশা করি এতক্ষণ বুঝতে পারছেন যে 4 2 1 কী, আর বলা লাগবে না বারবার করে। এখন দেখেন এই যে 6 বানাবো, 6-এর জন্য কী লাগবে আমাদের, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে না, তাহলে 1 1 0 1 1 0। 4-এর জন্য কী লাগবে,
4 লাগবে, বাকি দুটো 0, তাহলে এখানে কী হবে 1 0 0। 2 এর জন্য কী হবে দেখেন, 2 এর জন্য 0 1 0 0 1 0। 5 এর জন্য কী লাগবে 1 0 1 1 0 1। 7 এর জন্য কী লাগবে, তিনটাই 1 তিনটাই 1। 3 এর জন্য কী লাগবে 0 1 1 0 1 1, ঠিক আছে। এবার এই বাইনারিগুলো লেখেন, বাইনারি নাম্বারগুলো 0 1 1, তারপর হচ্ছে 1 1 1 1 0 1, তারপরে 0 1 0 1 0 0 1 1 0। ওকে, তো এখানে তিনটা ডিজিটের তিনটা বিটের আগে হচ্ছে কি আছে, এখানে ডিস্ক পয়েন্ট আছে মাঝখানে, তাহলে এই যে তিনটা 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 এখানে ডিস্ক পয়েন্ট দিয়ে দেন। ওকে, এবার এটা কি পাইলাম আমরা, অক্টাল থেকে হচ্ছে আমরা কি করলাম, বাইনারি বানাইলাম। এবার বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল বানাইতে পারি না, পারি তো। বাইনারির 4 বিট, হেক্সাডেসিমালের কয় বিট, 1 বিট। 4 বিট নেন, 4 বিট 4 বিট। তো এখানে আর কিছু আছে নাই, আপনি কী করেন 3টা 0 অ্যাড করে নেন। তারপর এখান থেকে 4 বিট 4 বিট, এখানে কিছু আছে নাই, 0 অ্যাড করে নেন। এই 0 লেখার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই, বাদ দিয়ে দেন। তো দেখেন শুরু করি, তো এটা তো 0ই, এটা লেখার কোনো প্রয়োজন নাই, বাদ। ঠিক আছে, এখান থেকে আসেন। তো আমাদের হেক্সাডেসিমালের জন্য কী হবে 8 4 2 1, এই রাফটা হবে না। এবার দেখেন কি আছে 0 0 1 1, তাহলে 0 0 1 1 দিয়ে দেন। তাহলে 0 0 1 1 মানে কত, 1 আর 1, লাস্টের দুটো 1 মানে কত 2 আর 1 3, এটা কত হবে 3 হবে। এবার হচ্ছে এইটা 0 1 0 1 0 1 0 1, তো 4 এবং 1 কত হবে 5। এবার এটা দেখেন 1 1 0 1 1 1 0 1, এই 1 মানে কত 8, এই 1 মানে কত 4, তাহলে 4 এবং 8 কত হবে 12, আর হচ্ছে 1 কত 13, এটা কত হবে 13। এখানে আসেন, চারটাই 1 1 1 1 1, চারটা 1 মানে কত, সবগুলো যোগ করে দিবেন 15, আর এটা মানে কত 0, তো 0 লেখার কোনো প্রয়োজন নেই। এখন এই 15কে হেক্সাডেসিমালে কী লেখা যায়, এফ লেখা যায়। 13কে কী লেখা যায়, আপনার ডি লেখা যায়। ওকে, তো এখানে ডিস্ক পয়েন্ট আছে না, তো লেখেন এফ ডি পয়েন্ট 5 3, আর কিছু লেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার, বুঝতে পারছি। তো আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এখান থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নিতে পারবেন না। দেখি একটা প্র্যাকটিস করে চলেন, লাস্ট আমাদের এক্সাম্পল। তো এখানে হেক্সাডেসিমাল থেকে কী করবো, আগে বাইনারিতে নিব। ওকে, তো চলেন নেই। তো এখানে 0-র জন্য কী করবো, 0-র জন্য, এইটার জন্য, ভি এর জন্য। তো হেক্সাডেসিমাল মানে কত 8 4 2 1, রাফ করেন, আমরা একটা করে যাব। তো 0-র জন্য কী হবে, চারটায় 0 না, চারটা 0। এটার জন্য কী হবে, এখানে 1 দিবেন, বাকিগুলা 0 0 0, তাহলে এখানে কী হবে 1 3টা 0। এই ভি, ভি মানে কত বলেন তো, ভি মানে 11। তো 11 বানানোর জন্য কী লাগবে, আমাদের 8 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, 4 লাগবে না, 4 এখানে 0, তাহলে 1 0 1 1 1 0 1 1। তারপরে ডিস্ক পয়েন্ট একটা, তারপর হচ্ছে এফ, এফ মানে কত 15, 15 জন্য কী লাগবে, 4টা 1 লাগবে, তাহলে 4টা 1 1 1 1। এবার হচ্ছে কত সি, সি এর জন্য কী লাগবে, সি মানে কত বলেন, সি মানে হচ্ছে 12, 12 জন্য কী লাগবে 8 লাগবে, 4 লাগবে, বাকিগুলো 0 0 হবে, তাহলে 1 1 0 0 1 1 0 0। এবার হচ্ছে ডি, ডি এর জন্য কত লাগবে, ডি মানে কত বলেন, ডি মানে হচ্ছে 13, 13 জন্য কী লাগবে 8 লাগবে, 4 লাগবে, 1 লাগবে, বাকিগুলো 0। ঠিক আছে, তাহলে এখানে কী হবে 1 1 0 1 1 1 0 1। ঠিক আছে, এবার এই বাইনারি নাম্বারগুলো লেখেন, এই 0গুলোর প্রয়োজন না, এগুলো তো বাদ। ঠিক আছে, 0 কোনো ভ্যালু নাই, বলছিলাম তো। তাহলে 1 0 0 0 1 0 1 1, তারপরে 3, এখানে 3টা 1 কেমনে, 4টা 1। ঠিক আছে, তাহলে 4টা 1, এরপরে এখানে একটা ডিস্ক পয়েন্ট হবে। ঠিক আছে, ডিস্ক পয়েন্ট, তো 4টা 1, তারপর কী হবে 1 1 0 0, তারপর হচ্ছে 1 1 0 1। ওকে, এটা হচ্ছে আমাদের কি বাইনারি, এটা হচ্ছে আমাদের বাইনারি ওই হেক্সাডেসিমাল থেকে। ঠিক আছে, এবার এই বাইনারিকে কী করবো আমরা, বাইনারিকে আমরা হচ্ছে অক্টালে বানাবো। তাহলে বাইনারির 3 বিট, অক্টালের 1 বিট। ওকে,
মনে থাকবে? চলেন এখান থেকে আমরা 3 বিট নেব, 3 বিট 3 বিট 3 বিট 3 বিট 3 বিট, এখানে 1 বিট শর্ট আছে, এখানে 0 দিয়ে দেন একটা। ওকে, তো আমরা রাফ করি, ঠিক আছে? এটা তো প্রয়োজন নেই, এটা মুছে ফেলি, ঠিক আছে? এটা বাদ। তোমাদের কত লাগবে? 421। ওকে, তো দেখেন এখান থেকে শুরু করি। এখানে কত আছে আমাদের? 101, তাহলে 101 দিয়ে দেন। 101 মানে কত? 4 আর 1 5, এটা কত হবে? 5। এরপরে 001 001 001 মানে কত? শুধু 1। এবার দেখেন 3টা 1, 3টা 1 মানে কত? 4 আর 2 6 আর 1 7, কত হবে? 7। এরপরে কত দেখেন? 3টা 1, এটা কত হবে? 7। তারপরে 011 011, তাহলে 1 মানে কত? 2 আর 1 3। ওকে, এরপরে 001 মানে কত? 1 আর 010 010, ওয়াই মাঝখানে 1 আছে মানে কি 2, এটা কত হবে? শুধু 2। তাহলে এটা লেখেন 2137715। রিক্স পয়েন্ট কোথায় আছে? এখানে রিক্স পয়েন্ট মাঝখানে, এখানে রিক্স পয়েন্ট দিয়ে দেন। তো এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নাম্বার বের করা, বুঝছি? আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো আমাদের যতগুলো নাম্বার সিস্টেম ছিল সবগুলো দেখা শেষ। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারবেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, প্রবলেমগুলো দিয়েন, আমি সলভ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।